আমাদের হজ এখানে চলবে। এখন এই ঘটনা তখন মক্কাবাসীরা দুর্বল ছিল, তাদের এই প্রতিহত করার শক্তি ছিল না। ইতিহাসে বিভিন্ন রকম লেখে, দুই ব্যবসায়ী ব্যবসা করতে গেলেন, যাইয়া শীতকালীন ছিল, তারা একটু আগুন জ্বালাইয়া আগুনের তাপ নিতে ছিল। আল্লাহ পাক কুদরতি ভাবে হাওয়া দ্বারা তাদের আগুনকে যাইয়া ওই ইয়ের মধ্যে লাগাই দিচ্ছে, লাগাই এটাকে জ্বালাই দিচ্ছে। আসলে মক্কাবাসীদের কোনো ছিল না। এখন আমরা বাদশা তো হেবি বড়, এটা একমাত্র মক্কাবাসীরাই করছে। হেতারও কাবার ইজ্জতের ক্ষতির কারণে আঙ্গ কাবা দিছে। এখন এটার প্রতিশোধ নিতে হবে, এটা কি দিতে হবে? প্রতিশোধ নিতে হবে। তখন বিরাট এক হস্তি বাহিনী নেয়া, তখন তো হাতের করে যুদ্ধ রওনা হইল। ঠিক কাবার যখন পাশাপাশি আসছে, জিব্রাইল হাতির কানে বসে বলতেছে, হাতি ওই যাইতেছে, তোমার দ্বারা আল্লাহর ঘর কাবাকে বাঁকা হবে। এখন হাতি তস্কর বই গেছে, এখন নেতাদের বই গেছে, বেগুন বই গেছে না। এখন হাতির উড়ে যদি এদিকে যায়, হাতি এদিকে যা, এদিকে যাইতে বলে এদিকে যায়, কাবার দিয়ে গেলে হাতে বই, কাবার দিকে বল যা। এখন আমরা বেদিশে হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল ঘটনা। এখন ইগেরে বাদ দিছে, মেন গেলে বাদ দি বাকিগুলো রওনা দিছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবাবিল পাখিকে দ্বারা আবাবিল পাখিকে বানাইলে তিনটা কঙ্কর রয়েছে, এক একটা আবাবিল, একটা মুখে, দুইটা দুই ঢানা। আল্লাহর অস্ত্র। কেন? আল্লাহর অস্ত্রের মধ্যে কিচ্ছু লাগে না, পাখি এর এতটুকু কণা, বেশি না। যখন উপর থেকে কণা ঢালে, জিগের মাথার মধ্যে পড়ে, এখানে পায়খানা রাস্তা দিয়ে বাইরে দিবে, জিগের যেখানে পড়ে এখানে চিনি ফেলে। কুদরতি ভাবে পুরা হস্তি বাহিনী গিয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ইতিহাসবিদরা বলে ওই বছরে কিছুদিনের মধ্যেই আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা ওই রাসূলের আগমনে সম্মানার্থে ওই আসহাবুল ফিলকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। না কিন্তু মক্কাবাসীকে ওই আসহাবে ফিলের সম্মুখে মক্কাবাসী হওয়ার শক্তি ছিল না। মুসলমানরা এই রকমই, তারা বিলাস প্রিয়, বিলাস করে দেন না। বর্তমানে ইহুদিরা তারা শক্তি, আর মুসলমান বিলাসিতার মধ্যে আছে। এখন মায়ের খাচ্ছে, আসহাবে ফিলের মোকাবেলায় তারা করার শক্তি কি নাই। আল্লাহ পাক রাসূলের সম্মানার্থে ওই কাবাকে হেফাজত করছেন। তো ইতিহাসটা বলেন, আল্লাহ রাসূলের বরকত, আল্লাহ রাসূলের দ্বারা, রাসূলের জন্মের আগে থেকেই বিশ্ববাসী কি পাইতেছে? লাভবান হইতেছে। জন্মের পর থেকে